হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, উনি এমন ন্যায়পরায়ণ ছিলেন যে উনি যখন খেলাফতের দায়িত্বে আসীন ছিলেন, একদিন ওনার সাথে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ঝগড়া লেগেছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিরুদ্ধে নালিশ করলেন। তৎকালীন সময়ের বিচারপতি যিনি ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন নালিশ করলেন, উনি হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা লিখে পাঠালেন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যখন বিচারালয়ে প্রবেশ করবেন, তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওনাকে সম্মান করছিলেন, স্পেশাল সম্মান। তখন হযরত ফারুক আযম বলতে লাগলেন, এটা তোমার বড় অপরাধ, কারণ আজকে আমি এখানে খলিফা হিসেবে আসি নাই, আমি একজন আসামি হিসেবে এসেছি। তুমি দাঁড়ালা কেন? তুমি আমাকে স্পেশাল ভাবে সম্মান কেন করলে? উনি গিয়ে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা পাশে বসলেন। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা কোনো সাক্ষ্য প্রমাণ ছিল না। তখন উনি যে কথা বলছেন সেটা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রত্যাখ্যান করলেন। এখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাহলে আমার পক্ষ থেকে আমি এই কথা বলতে চাই যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি শপথ করে বলে উনি এই কাজটি করেননি। তখন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, উনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি ওনার সাথে এরকম আচরণ করতে পারেন না, উনি কেন শপথ করবেন? তখন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতে লাগলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য করে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আপনার কাছে যতক্ষণ না একজন সাধারণ মানুষ আমি উমরের ন্যায় হবে, আমি উমরের ন্যায় যতক্ষণ না বিচার পাবে, ততক্ষণ পর্যন্ত আপনি কাজী পদের উপযুক্ত নন। আপনি কাজী পদের উপযুক্ত নন। আপনি কেন এরকম করবেন? আপনি কেন আমার পক্ষপাতিত্ব করলেন? মাওলাই কারীম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর মতো আমাদেরকেও ন্যায়পরায়ণ এবং ওনার মতো দায়িত্ববান হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।